তখন মোহ গেল ত্রিপুরারি দশ বিদা রূপ আরে সাহ বিদা সহিতে না পারে চেতনা পেয়ে বলল না দেবী তুমি যেও না। বলে ওগো স্বামী সেখানে আমায় যেতে হবে, সেখানে আমার বাবার বাড়ি, আর সেখানে আমার এই নারীটা পোতা আছে, সেখানে আমার বাবার বাড়ি, সেখানে যেতে হবে, সেখানে আমার নারীটা পোতা আছে। তুমি যদি না যাও তবু আমার কোনো দুঃখ নেই, তবে আমি সেখানে যাব। তোমায় বারে বারে বারণ করি না দেবী তুমি যেও না, তুমি সেখানে যেও না, তুমি সেখানে সইতে পারবে না। তোমার সঙ্গিনীরা কত ভালো ভালো বস্ত্র পরিধান করে আসবে, আর কত সোনাদানার অলঙ্কার গয়না পরিধান করে আসবে, আর সবাই তোমাকে অপমান করবে। কি বলবে জানো দেবী? বলবে এসেছে দেবাদেব মহাদেবের ধর্মী,
ওই ছাই ভস্য মাখে আর শ্মশানে মশানে পড়ে থাকে। শুনতে মাত্র ঢাকের চাটি, আর নিকটে গেলে দেখাই মাগো শুধু জাম আর কাঠি। তুমি এ কথা সইতে পারবে না দেবী, তুমি সেখানে যেও না, তুমি সেখানে যেও না দেবী, তুমি সেখানে যেও না। মা পার্বতী আমার বলছে না, আমি সেখানে যাবো গো স্বামী, আমি সেখানে যাব। তবে শোনো দেবী, তুমি কি জানো না যে বিনা নিমন্ত্রণে গুরুর বাড়ি যেতে নেই? আর তুমি কেমন করে যাবে? তুমি যেও না। আমি বুঝতে পেরেছি এটা নারদের কাজ। নারদ, তুমি কারো ভালো দেখতে পারো না বাবা, তাই তুমি যারে ভালো দেখতে পারবে তারই লেখা লাগিয়ে ছাড়বে। নারদ মনে মনে হাসছে গো, কেন? তুমি তো একদিন আমার মজা দেখছিলে, যেদিন আমি ছিলাম ঊর্ধ্বপথে হাঁটো মুন্ডে করুণ তপস্যা করেছিলাম 12 বছর ধরে, সেদিন তুমি আমার মজা দেখছিলে। আজ হয়েছে আমার পালি। তাই নারদের সে মা বাবাকে ঝগড়া লাগিয়ে দিয়ে আর আরে বসে নখ বাজাতে লাগলো। ভোলেনাথ প্রধান্বিত হয়ে বলল, এসো বাবা নারদ, তুমি তো সবই জানো যে ভোলার কতটা সম্বল। তুমি কি জানো না বাবা? তোমার মায়ের জন্য ভালো ভালো বস্ত্র নিয়ে এসো, আর ভালো ভালো দামি দামি গয়না কিনে নিয়ে এসো। এই যে ভোলার সম্বল, এই ব্রিজ আর এই ভিটেটুকু, এগুলো বিক্রয় করে এনে দে বাবা তোর মায়ের জন্য অলংকার, আর মায়ের জন্য দামি দামি শাড়ি। এমন সময় নারদমণি মনে মনে চিন্তা করল, মা গো, বাবা রেগে গেছে, তুমি আর এ কথা বলো না মা, তুমি এ কথা বলো না মা, বাবা রেগে গেছে। তাই তুমি এক কাজ করো মা, তুমি এই বেশে যেও না মা, তুমি এই বেশে যেও না। মা পার্বতী মনে মনে চিন্তা করছে, আমি যখন বলেছি যাব তখন আমাকে যেতে হবে, তুমি চলো আমার সঙ্গে। ভোলেনাথ তখন কি বলছে, মা গো, ও মা তারা কালী দ্রৌপদী সরস ভুবনেশ্বরী, তারা কালী দ্রৌপদী
তারা কালীর উপধরি ষোড়শ ভুবনেশ্বরী ভৈরবী হইল দেখো ছিন্ন মস্তক তারা কবি। তাই মহাগেলে ত্রিপুরারি দশবিধার উপধরি সে অহবিধা সহিতে না পারি। বলি ইচ্ছাময়ী তারা তুমি বিদিত ভুবন গো, ইচ্ছাময়ী তারা তুমি বিদিত ভুবন গো, ইচ্ছাময়ী তারা তুমি বিদিত ভুবন গো, Thank you.